ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট স্পন্সর্ড বা সরকার পোষিত যে স্কুলগুলো আছে সেখানকার হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি, পুরো পরীক্ষা প্রসেসটা নিয়েই আমরা এখানে আলোচনা করব। আপনারা জানেন 2023 সালের মাঝামাঝি সময়ে এসএসসি থেকে একটা নোটিফিকেশান দিয়েছিল। তারা বলেছিল যে এই পরীক্ষার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে, কিন্তু কোনো রকম ফলো আপ আমরা দেখিনি। তো ইদানিংকালে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এই অনগোয়িং পার্লামেন্টারি ইলেকশন কমপ্লিট হলেই হয়তো এই পরীক্ষার বিজ্ঞপ্তি আসতে পারে। তো এই পরীক্ষার জন্য যারা আমরা মানসিকভাবে স্থির করেছি যে আমরা পরীক্ষায় বসবো, তাদের জন্য একটু আগে থেকে প্রস্তুতি নেওয়া অত্যন্ত দরকার। তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা সম্পর্কে আপনার কিন্তু একটা সম্যক ধারণা থাকতে হবে, তবেই আপনি আপনার প্রিপারেশানটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমরা আজকে সিলেবাসটা নিয়েই এখানে মূলত আলোচনা করব, সেই সঙ্গে সঙ্গে নাম্বার ডিভিশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সেগুলো আমরা সংক্ষেপে দেখব। তো এই সঙ্গে আমি বলে রাখি যে এই সিলেবাসের ভিডিও আপলোড হওয়ার পরে আমরা চেষ্টা করব যে এই সিলেবাসের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটার পর একটা ভিডিও নিয়ে আসার এবং টপিক ওয়াইজ এবং একটা স্ট্রাকচার্ড ওয়েতে, মেথডিক্যাল ওয়েতে আমরা করার চেষ্টা করব। সুতরাং এই চ্যানেলের প্রথম ভিডিও এটা। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অনুরোধ করব যে আপনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দুটোই করবেন। তো চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পরীক্ষাটা টোটাল হবে 100 নাম্বারের পরীক্ষা। এখানে আপনার রিটেনে থাকবে 60, এখানে আপনার রিটেনে দেখতেই পাচ্ছেন 60 নাম্বার আছে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশানে আছে 28 এবং টিচিং এক্সপিরিয়েন্সে আছে 5 এবং আপনার ইন্টারভিউতে সেখানে থাকবে আপনার 7 নাম্বার। তো রিটেন এক্সামিনেশনের যে সিলেবাস সেটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা প্রথমেই একবার দেখে নিই যে একাডেমিক কোয়ালিফিকেশান যেটা আছে সেখানে নাম্বার ডিভিশনটা কেমন আছে। দেখুন, মাধ্যমিকে আপনার ফুল মার্কস আছে 5 এবং ফার্স্ট ডিভিশন পেলে 5, সেকেন্ড ডিভিশন পেলে আপনার 4 এবং তার নিচে হলে 3। এইচএসের ক্ষেত্রে একই, আপনার 5, 4, 3 অর্থাৎ ফার্স্ট ডিভিশন 5, সেকেন্ড ডিভিশন 4 এবং তার নিচে 3। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনার 6 নাম্বার আছে। 6 নাম্বারের মধ্যে আপনি যদি ফার্স্ট ডিভিশন পান সেক্ষেত্রে আপনি টোটাল 6ই পেয়ে যাবেন এবং সেকেন্ড ডিভিশন পেলে 5 এবং আপনার সেকেন্ড ডিভিশনের নিচে যদি আপনি মার্কস করেন তাহলে আপনার কিন্তু 4 নাম্বার পাবেন। এবং পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মতো সেম, সেখানেও ফুল মার্কস 6। এখানে আপনার ফার্স্ট ক্লাস পেলে আপনি 6 পাবেন এবং সেকেন্ড ক্লাস পেলে আপনি 5 পাবেন এবং তার নিচেই পেলে আপনি 4 পাবেন। অর্থাৎ আপনার মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এই 4টে মিলে আপনার টোটাল নাম্বার থাকছে কিন্তু 22। 5, 5, 10 এবং 6, 6, 12, 22 নাম্বার। এরপরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে আপনার বিএড ডিগ্রিটা যদি আপনি ফার্স্ট ক্লাস পান সেক্ষেত্রে আপনি ফুল মার্কস 3 পাবেন, 3 এবং সেকেন্ড ডিভিশন পেলে আপনি 2 পাবেন এবং সেকেন্ড ডিভিশনের নিচে যদি আপনার মার্কস থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 1 পাবেন। তাহলে টোটাল নাম্বার কত দাঁড়ালো? 25। এখানে 3 নাম্বার, যেহেতু আমরা জানি একাডেমিক কোয়ালিফিকেশানের টোটাল নাম্বার থাকবে 28, এখানে 3 নাম্বার আর যেটা আছে সেটা পরে আপডেট হয়েছিল সেই জন্য এখানে নেই, সেটা আপনার এমফিল বা পিএইচডি এর উপরে নাম্বারটা আছে। কিন্তু এমফিলে আপনার যদি থাকে, এমফিল যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি 2 পাবেন, আর যদি পিএইচডি থাকে তাহলে আপনি পাবেন 3, আর যদি দুটোই থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু 3ই পাবেন। তো মানে হায়েস্ট মার্কস 3। তো টোটাল 28 নাম্বারের যে ডিভিশন সেটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা এই পরীক্ষার যে এলিজিবিলিটি সে বিষয়ে কিন্তু আমরা একটু দেখে নিই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এখানে একটুখানি আপডেট হয়েছে, এখানে আপনার পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে আপনাকে 45% মার্কস এখানে লেখা আছে, কিন্তু এটা 2017 সালের এক্সামের সময় আপডেট হয়েছিল, এটা 50% মার্কস। অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে আপনার কিন্তু 50% মার্কস থাকলে তবেই আপনি এলিজিবল এই পরীক্ষায় বসার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বিএডও থাকা কিন্তু ম্যান্ডেটরি। আর আপনার এজ কিন্তু 55 বছরের ঊর্ধ্বে হলে চলবে না, অর্থাৎ আপনার বয়স কিন্তু 55 বছরের মধ্যেই থাকতে হবে। এরপরে যেটা আর একটা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে আপনার 10 বছরের কন্টিনিউয়াস টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্ষেত্রে জুনিয়র যে হাই স্কুলগুলো আছে সেখানে
5 বছর হলেই চলবে। আর বাকি যে কোয়ালিফিকেশান, যেগুলো এসেনশিয়াল কোয়ালিফিকেশান, সেগুলো সবই সেম, শুধুমাত্র আপনার এই টিচিং এক্সপিরিয়েন্সটা, যেহেতু ওটা জুনিয়র হাই স্কুল, সেখানে 5 বছরের এক্সপিরিয়েন্স হলেই চলবে। এই প্রসঙ্গে আমি বলি, যেটা আগে ভুলে গেছিলাম বলতে, আমাদের টিচিং এক্সপিরিয়েন্সের উপরে যে 5 নাম্বার আছে, সেই 5 নাম্বার কিভাবে আপনি পাবেন, সেটা হচ্ছে যদি আপনার 10 থেকে 20 টিচিং এক্সপিরিয়েন্স হয়, সেক্ষেত্রে আপনি পাবেন কিন্তু 3, সেক্ষেত্রে আপনি 3 পাবেন। এবং 20-র উপরে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি পাবেন কিন্তু 5। এই হচ্ছে কিন্তু টোটাল এক্ষেত্রে জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে এইটা আপনার 5 থেকে 15, এতে আপনি পাবেন 3, এবং 15 অ্যাবভ যদি হয়, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন কত? 5। এটা আপনার টিচিং এক্সপিরিয়েন্সের যে নাম্বার, সেটা এইভাবে আপনি পাবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 60 নাম্বারের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা অত্যন্ত দরকার। তো সিলেবাসটা নিয়ে একটু সংক্ষেপে এখানে আলোচনা করা যাক। টোটাল 60 নাম্বারের পরীক্ষা আপনারা আগেই দেখেছেন। তো এই 60 নম্বরের যে সিলেবাস, এই সিলেবাসটাকে 4টে পার্টে বিভক্ত করা আছে। 1 নম্বরে আছে আপনি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটিং টু স্কুল এডুকেশন। 2 নম্বরে আছে আপনার ইংলিশ। 3 নম্বরে ম্যাথামেটিক্স। 4 নম্বরে ইস্যুজ ইন স্কুল ম্যানেজমেন্ট। প্রত্যেকটাতে 15 নাম্বার করে থাকবে, অর্থাৎ 4 15 60, টোটাল 60 নাম্বার। এখানে কোয়েশ্চেনের আপনার কোয়েশ্চেন হবে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, এবং আনসারে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এই প্রসঙ্গে আরও একটা জিনিস বলে দিই, যেটা আমি আগে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপার কিন্তু সেট হবে ইংলিশ মিডিয়াম, অর্থাৎ অন্য কোনো ভাষায় প্রশ্ন হবে না, বাংলায় আপনি প্রশ্ন পাবেন না। তো এবার আমরা সিলেবাসটা একবার দেখি। তো প্রথমে পার্ট 1 যেটা আছে, সেখানে আপনার আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে আবার এই পার্ট 1কে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে, সেটা সেকশন A B C এইরকম 3টে ভাগে। প্রত্যেক ভাগ থেকে আপনার 5 নাম্বার করে করে থাকবে, অর্থাৎ 3টে ভাগ থেকে আপনার টোটাল 15 নাম্বার থাকবে। এখানে দেখুন, প্রথমেই সেকশন এটা আমরা দেখি। এখানে আপনার কি আছে? জন ডিউই, BF স্কিনার, পিয়াজে, ভাইগটস্কি, রবিনসন, এদের যে এডুকেশনাল ফিলোসফি, সেই বিষয়ে আপনার এখানে আছে। তারপরে ব্লুমস ট্যাক্সোনমি, রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি 2001, এটাও আছে। সেই সঙ্গে আপনার আছে ডেলোর রিপোর্ট, যার টাইটেল ছিল কি, দ্য লার্নিং দ্য ট্রেজার উইদিন, এটাও আছে। কগনিটিভ অ্যান্ড সোশ্যাল কনস্ট্রাকটিভিজম অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ক্লাসরুম ট্রানজাকশন ইনক্লুডিং কনস্ট্রাকটিভ মডেলস অফ টিচিং লার্নিং প্রসেস। আচ্ছা, এই বিষয়টা আপনারা বুঝতেই পারছেন যে ছাত্রছাত্রীদের বৌদ্ধিক এবং মানসিক সামাজিক বিকাশের ক্ষেত্রে কী ধরনের টুলস ইউজ করা হবে, কী ধরনের পদ্ধতি ইউজ করা হবে, সেই বিষয়ে আপনাকে দেখতে হবে। এবং 4 নম্বরে আপনার আছে যে আমরা শ্রেণীকক্ষে যে ICT, অর্থাৎ টেকনোলজিক্যাল যে কম্পোনেন্টগুলো আমরা ইউজ করতে পারি, সেটার ইউজ কিভাবে হবে, সেটাও আপনাকে এই সিলেবাসের মধ্যে পড়তে হবে। এবং লাস্ট আছে এই সেকশন এতে, যে আমাদের ইউনাইটেড নেশনস 2014 থেকে 2016 সালের মধ্যে স্কুল এডুকেশনের ক্ষেত্রে যে ধরনের ইনিশিয়েটিভ বা পদক্ষেপ বা প্রজেক্টগুলো তারা নিয়েছে, সেই বিষয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। নেক্সট দেখুন আপনি সেকশন B, এখানে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগোর, জিড্ডু কৃষ্ণমূর্তি, এদের এডুকেশনাল ফিলোসফি এই সিলেবাসের মধ্যে আছে। এছাড়া আছে 3টি কমিশন আছে, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন এবং কোঠারি কমিশন। এই 3টি কমিশনের যে বিভিন্ন রেকমেন্ডেশন স্কুল শিক্ষার ক্ষেত্রে এবং তার ইম্প্যাক্ট কী, সে বিষয়ে এই সিলেবাসের মধ্যে এখানে আছে। 3 নম্বরে আছে আপনি দেখুন ন্যাশনাল এডুকেশনাল পলিসি 1986, এর যে মেন ফিচার সেগুলো এখানে আছে। তারপরে আছে প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটা 1992-তে হয়েছিল, ইয়াশপাল কমিটির রিপোর্ট, যার টাইটেল ছিল লার্নিং উইদাউট বার্ডেন, 1993-তে পাবলিশ হয়। এই টপিকগুলো কিন্তু এখানে আছে। এছাড়া আছে NCF 2005, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, এটাও আপনাকে দেখতে হবে। এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, জানি আমরা RT অ্যাক্ট 2009। এই বিষয়ে কিন্তু ইন ডিটেল আপনাকে দেখতে হবে। আপনি দেখবেন যে শুধু এখানে নয়, সিলেবাসের এর পরের অংশেও দেখবেন RT অ্যাক্টের উল্লেখ বারবার আছে। সুতরাং এই অ্যাক্টটাকে কিন্তু আপনাকে একেবারে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে।
এরপরে লাস্ট দেখুন সেকশন সি। সেকশন সিতে আছে বিদ্যাসাগর, বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ, এদের তিনজনের এডুকেশনাল ফিলোসফি। এবং তারপরে যেটা আছে আপনি দেখুন 2011 থেকে 2016 এই সময়ের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন শিক্ষামূলক পদক্ষেপ নিয়েছে স্কুল শিক্ষার ক্ষেত্রে, সেগুলো আপনাকে দেখতে হবে। তারপরে 3 নম্বরে আছে আপনার আমাদের যে কারিকুলাম, সিলেবাস, টেক্সট বুক এলিমেন্টারি, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য, সেগুলোও কিন্তু যে ধরনের কারিকুলাম, সিলেবি, টেক্সট বুক ফলো করা হয়, হ্যাঁ, সেই বিষয়ে আপনাকে কিন্তু জানতে হবে ইন ডিটেল। নেক্সট আপনার আছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইমপ্লিকেশনস অফ দ্য কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সিসি। আচ্ছা, এই বিষয়ে আমরা কম বেশি সকলেই অবগত। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি স্কুলগুলোতে এই সিসি মডেল ফলো করে মার্কশিট বানানো হয়, তো আপনারা এই বিষয়ে জানেন। তার দুটো কম্পোনেন্ট আছে, এই বিষয়ে আমরা ডিটেল ভিডিও আরও একবার করব এই চ্যানেলে, আমরা পরিকল্পনা করে রেখেছি। আর এছাড়াও আছে আপনার পিকক মডেল। পিকক মডেলটাও আমাদের শিক্ষণ পদ্ধতির মধ্যে আমরা ব্যবহার করি, তো সেটাও কিন্তু আপনাকে ডিটেল আরও বিষয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে। নেক্সট হচ্ছে আপনার আছে ইনক্লুড ইন্টারনাল ফরম্যাটিভ ইভ্যালুয়েশন সেকেন্ডারি লেভেলের জন্য, অর্থাৎ ইভ্যালুয়েশন প্রসেস কী, এবং হায়ার সেকেন্ডারির জন্য আমরা যে ইভ্যালুয়েশন স্ট্রাকচার ইউজ করি প্রজেক্ট দিয়ে, সেই বিষয়গুলোও কিন্তু এর মধ্যে এখানে আছে। এখানে দেখুন প্রত্যেকটা সেকশন থেকে 5টা করে কোয়েশ্চেন থাকবে, প্রত্যেক কোয়েশ্চেনে 1 নাম্বার থাকবে, টোটাল 5 নাম্বার, অর্থাৎ 3টে সেকশন থেকে টোটাল আপনার 15 নাম্বার থাকবে কিন্তু। এরপরে চলে আসুন ইংলিশে। ইংলিশে আপনার এখানেও 3টে সেকশানে ভাগ করা আছে, পার্ট 2। এখানে প্রথম সেকশানে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কম্প্রিহেনশন প্যাসেজ, অর্থাৎ আনসিন প্যাসেজ দেওয়া থাকবে 200 ওয়ার্ডের মধ্যে। 200 ওয়ার্ডের মধ্যে যে প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ কিন্তু আপনাকে তার উপরে যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে সেগুলো আপনাকে সলভ করতে হবে। এছাড়া সেকশন বিতে আপনার আছে জেন্ডার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, গ্রামারের বিভিন্ন টপিকগুলো এখানে আছে। প্রপার ভার্ব ফর্মস, আর্টিকেলস, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, হ্যাঁ, এখানে আরও আছে আপনি দেখুন ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব। এছাড়া এখানে আছে যেটা লোকেটিং এরর্স ইন সেন্টেন্স কনস্ট্রাকশন, অর্থাৎ আপনার কোনো একটা ভুল বাক্য দেওয়া থাকবে, তার গ্রামাটিক্যাল এরর আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এবং যার সঠিক অপশানটা দেওয়া থাকবে ওখানে, সেই অপশানটাকে আপনাকে কিন্তু চুজ করতে হবে। এবং সেকশন সিতে আপনার আছে সিনোনিমস অ্যান্টোনিমস, অর্থাৎ ভোকাবুলারি। এখানে আপনার সিনোনিমস অ্যান্টোনিমসের তো বিশাল লিস্ট হয়, এর কোনো শেষ নেই। তো সিনোনিমস অ্যান্টোনিমসের জন্য আমরা একটা সিলেক্টেড লিস্ট আমরা এখানে ভিডিও বানাবো। তাছাড়াও যদি আপনারা আলাদাভাবে প্রিপারেশান নিতে চান, আমি আপনাকে সাজেস্ট করব যে কোনো স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশনের যে বইগুলো হয়, সেগুলো কোনো ইংলিশ মিডিয়ামের হতে পারে বা আমাদের বাংলা মিডিয়ামের হতে পারে, সেখানে যে আপনার সিনোনিমস অ্যান্টোনিমসের লিস্ট দেওয়া আছে, সেগুলো আপনারা কিন্তু ফলো করতে পারেন। ওই ধরনের কমন জিনিসগুলোই এখানে থাকবে আশা করা যায়। এবং 2017 সালের যে এক্সাম, সেখানেও আমরা দেখেছি খুব ডিফিকাল্ট কিছু ছিল না। হ্যাঁ, এখানে আপনি দেখুন নাম্বার ডিভিশনটা একটু আলাদা। এখানে আছে আপনার কম্প্রিহেনশন থেকে টোটাল 4টে কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ 4 নাম্বার। গ্রামার থেকে আপনার টোটাল 9টা কোয়েশ্চেন থাকবে, এবং সুতরাং নাম্বার থাকবে 9। এবং ভোকাবুলারি থেকে আপনার টোটাল দুটো কোয়েশ্চেন থাকবে, এবং দুটো কোয়েশ্চেনে আপনার 2 থাকবে। এই হচ্ছে টোটাল আপনার 15 নাম্বার। এরপরে চলে আসছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক পার্টটাই এখানে আছে। তো অ্যারিথমেটিক পার্টে যেগুলো গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামগুলোতে যে ধরনের টপিকগুলো থাকে, সেগুলোই এখানে আছে, হ্যাঁ, মাধ্যমিক লেভেলের। এখানে আপনার নাম্বার সিস্টেম আছে প্রথমে, তারপরে আপনার লসাগু, গসাগু, পার্সেন্টেজ, মেট্রিক সিস্টেম, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্টনারশিপ বিজনেস, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, হ্যাঁ, আপনার এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ডিফারেন্ট শেপস, এটা আছে আপনার টোটাল সারফেস এরিয়া, এই বিষয়েও আছে মিন অ্যাভারেজ, পাইথাগোরাস থিওরাম অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য, ফ্যাক্টরস অফ কোয়াড্রাটিক এক্সপ্রেশন, এটাও আছে, সিম্পলিফিকেশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন, সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন উইথ 2 ভেরিয়েবলস,
এই টপিকগুলো আমি আপনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি যে এই টপিকে কোনো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হবে না, কারণ হচ্ছে ম্যাথামেটিক্স আমার ব্যাকগ্রাউন্ড নয়, সুতরাং এক্ষেত্রে আমি আপনাদেরকে প্রপার গাইড করতে পারবো বলে আমার মনে হয় না। তো এক্ষেত্রে আপনাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা ইউটিউবে প্রচুর রিসোর্স পেয়ে যাবেন। বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের প্রস্তুতির জন্য বিভিন্ন ইউটিউবার অত্যন্ত হাই কোয়ালিটির, অত্যন্ত সুন্দরভাবে এক্সপ্লেন করে প্রত্যেকটা টপিকে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। একটু সার্চ করবেন, আপনার সেই অনুযায়ী প্রিপারেশান নিতে পারেন এবং যে কোনো একটা বই নিয়ে সেখান থেকে কোয়েশ্চেন নিয়ে আপনারা সলভ করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। 4 নম্বর যে বিষয়টা আছে এখানে মূলত আছে আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে যে ধরনের রুলস রেগুলেশন ফলো করা হয়, যে ধরনের প্রসেস ফলো করা হয় সেই বিষয়গুলো। তো এখানে আমরা কি আছে দেখব। এখানেও 3টে সেকশানে ভাগ করা আছে। এখানে সেকশন এতে আছে অ্যাডমিশন অ্যান্ড স্টুডেন্টস ওয়েলফেয়ার, হ্যাঁ, ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য এবং তাদের ভর্তির জন্য কী ধরনের রুলস রেগুলেশন আছে সেগুলো। 2 নম্বরে আছে আপনার সেফটি অফ চিলড্রেন ইন স্কুল অ্যান্ড প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, আচ্ছা বাচ্চাদের অধিকার প্রোটেকশনের ক্ষেত্রে এবং বাচ্চাদের সুরক্ষা এনশিওর করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা নিতে হবে সেই বিষয়ে এখানে দেখুন এই আরটি অ্যাক্টের কথা এখানেও আছে। এই আরটি অ্যাক্ট অনুযায়ী এইগুলো কীভাবে ইনশিওর করার কথা বলা হয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। নেক্সট আপনার দেখুন ম্যানেজমেন্ট ফর ইকুয়ালিটি, এটাও একটা টপিক। এখানে মেয়েদের আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী মেয়েদের যে ইকুয়ালিটি, মেয়েদের যে অধিকার, সেই সব বিষয়ে কিন্তু আপনাকে এই সিলেবাসের মধ্যে পড়তে হবে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে যে ডিসক্রিমিনেশন হয় সেটাকে কীভাবে অ্যাভয়েড করতে হবে সে বিষয়ে। তারপরে আপনার আছে অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন ফর দ্য গার্ল চাইল্ড, অর্থাৎ মেয়েদেরকে কীভাবে শিক্ষার পরিধির মধ্যে রাখা যায়, তারা যে স্কুল ছুট যাতে না হয়ে যায় সে বিষয়ে কিন্তু এই সিলেবাসের মধ্যে আছে। এছাড়া আছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ ডিফারেন্টলি এবল চাইল্ড যারা আছে তাদের কী ধরনের সহযোগিতা স্কুলের তরফ থেকে দেওয়া প্রয়োজন সেসব বিষয়ে। নেক্সট আছে আপনার মার্জিনালাইজড কমিউনিটিস, অর্থাৎ মাইনরিটি, এসটি, এসসি যারা আছেন তাদের কীভাবে শিক্ষার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, ইনক্লুড করা যায় সে বিষয়ে কিন্তু এখানে আছে সিলেবাসের মধ্যে। লাস্ট আপনার আছে এই সেকশানের আইডেন্টিফিকেশন অফ চিলড্রেন ইন ডিফিকাল্ট সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ যারা খারাপ পরিস্থিতির মধ্যে আছে সেই ধরনের শিশুদের কীভাবে আমরা চিহ্নিত করব, এবং মাইগ্রেটরি চিলড্রেন, অর্থাৎ যাদের এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন কারণে যেতে হয় তাদের স্কুল এডুকেশন যাতে ইন্টারাপ্ট না হয়, অর্থাৎ তাদের যাতে একটা কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস এডুকেশন তারা পেতে পারে, কীভাবে তারা নতুন জায়গায় গিয়ে স্কুলে অ্যাডমিশন হবে সেই সব বিষয়ে পলিসি এখানে আপনাকে পড়তে হবে। সেকশন বিতে আপনার আছে ম্যানেজমেন্ট ফর কোয়ালিটি অফ লার্নিং, শিক্ষার গুণমান কীভাবে এনশিওর করা হবে সে বিষয়ে। এখানেও দেখুন আরটি অ্যাক্টের সম্পর্কে আছে। লার্নিং এনভায়রনমেন্ট কেমন হবে সে বিষয়ে। টিচিং লার্নিং প্রসেস কেমন হবে, সেখানে টিচিং লার্নিং প্রসেসের মধ্যে আমরা জানি সিসি, যেটা আমরা আগেও দেখেছি, এই সিসি সম্পর্কেও আপনাকে ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে কিন্তু। এছাড়া পিকক মডেল সম্পর্কেও এখানে আছে, এবং ডিতে আছে আপনার ট্রানজাকশন অফ কারিকুলামের ট্রানজাকশন কীরকম হবে সে বিষয়ে। 2 নম্বরে আছে সুপারভিশন অ্যান্ড সাপোর্ট অ্যাট দি স্কুল লেভেল ফর মনিটরিং অফ কোয়ালিটি, অর্থাৎ গুণমান কীভাবে মনিটর করা হবে আমাদের স্কুলে সেই বিষয়ে কিন্তু সুপারভিশন কেমন হবে, সাপোর্ট কী ধরনের প্রোভাইড করতে হবে সেই বিষয়ে এখানে আছে। এখানে যে টপিকগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন, মেনটেনেন্স অফ চাইল্ড ফ্রেন্ডলি অ্যান্ড চাইল্ড সেন্ট্রিক এনভায়রনমেন্ট, অর্থাৎ শিশুকেন্দ্রিক, ছাত্রকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে এনশিওর করতে হবে। ক্লাসরুম অবজারভেশনস সেটা কীরকম, অর্গানাইজেশন অফ কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইন্টিগ্রেশন ইন দ্য স্কুল কারিকুলাম, মেনটেনেন্স অফ চাইল্ড প্রোফাইল, ম্যানেজমেন্ট অফ ডিসিপ্লিন ইন স্কুল, এইসব বিষয়ে আছে। এগুলো আমরা জানি আমাদের স্কুলগুলোতে কম বেশি এগুলো ফলো হয়, আমরা প্র্যাকটিক্যালি দেখেছি বিষয়গুলো। সেকশন সিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু আপনার প্র্যাকটিক্যাল নলেজ, যেটা আপনাকে দৈনন্দিন হেডমাস্টার যদি আপনি হন, দৈনন্দিন আপনার কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। এখানে দেখুন আছেন স্কুল ম্যানেজমেন্ট, অর্থাৎ স্কুল পরিচালনার ক্ষেত্রে কী কী বিষয় আপনাকে সম্যকভাবে জানতে হবে। প্রথমে আছে স্কুল ম্যানেজিং কমিটি, স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান কীরকম হবে, স্টাফ প্যাটার্ন অফ ডিফারেন্ট স্কুলস কেমন হবে, স্কুল টাইম টেবিল অ্যান্ড অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার এটা কেমন হবে। ইতে আপনার আছে দেখুন ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটিস অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ অর্থনৈতিক দায়িত্ব আপনার কীরকম থাকবে আপনি হেডমাস্টার হলে, স্কুলের রেকর্ড কীভাবে মেনটেন করা হবে,
কোঅর্ডিনেশন বিটুইন স্কুল অ্যান্ড কমিউনিটি, অর্থাৎ যে এলাকার মধ্যে সেই স্কুল আছে সেই স্কুলের জনগোষ্ঠীর সঙ্গে স্কুলের কী ধরনের কোঅর্ডিনেশন থাকা দরকার সে বিষয়ে কিন্তু আপনাকে জানতে হবে। নেক্সট আপনার আছে কিছু অ্যাক্ট, রুলস যেগুলো আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ফলো করা হয়, সেই ধরনের অ্যাক্টগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। সেই অ্যাক্টগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এখানেও টোটাল 15 নাম্বার থাকবে, কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটা সেকশানে ইকুয়াল নাম্বার অফ টপিক নেই, সুতরাং এখানে মিলিয়ে মিশিয়ে প্রত্যেকটা সেকশন থেকে 5 করে থাকবে, 5টা করে কোয়েশ্চেন থাকবে, 5 নাম্বার করে থাকবে, টোটাল 15 নাম্বার। তো এই গেল আপনার টোটাল 60 নাম্বার যে পরীক্ষা রিটেন এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের টোটাল সিলেবাসটা হচ্ছে এইরকম। থ্যাংক ইউ।